नमस्कार आशा करी प्रत्येके भालो रयेछेन आरो एकबार स्वागत जानाई आमादेर यूट्यूब चैनल मिन्मय सहजेर पक्ष थेके। आजके যে বিষয় নিয়ে আলোচনা ন্যাশনাল স্কলারশিপ রিনিউয়াল সম্পর্কে। হ্যাঁ, NSP2 যে অফিসিয়াল ওয়েবসাইট আর বছর নতুনভাবে তৈরি করা হয়েছিল, যেখানে ওটিআর রেজিস্ট্রেশন করে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন, সেই ওটিআর রেজিস্ট্রেশনে এই বছর প্রথম রিনিউয়াল হচ্ছে। তো রিনিউয়ালের পদ্ধতিও কিন্তু সম্পূর্ণ আলাদা। যদি রিনিউয়ালের করার সময় উইথড্র অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে। তো কিছু কিছু পদক্ষেপ রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার পুরনো ওটিআর নম্বর হারিয়ে ফেলেন তাহলেও কিন্তু আপনি সেটাকে ফরগেট করতে পারবেন, পাসওয়ার্ড হারিয়ে ফেললে সেটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। আজকে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা অর্থাৎ রিনিউয়ালের যে সম্পূর্ণ প্রসেস সেটাই আলোচনার মধ্যে রয়েছে। স্টেপ বাই স্টেপ একদম লাস্ট পর্যন্ত রিনিউয়াল করার সম্পূর্ণ পদ্ধতিটাই দেখতে চলেছেন। কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, কোন স্কলারশিপের জন্য কি ডকুমেন্ট, সম্পূর্ণ তথ্যই কিন্তু রয়েছে আজকের আমাদের এই ভিডিওটার মধ্যে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি সেই NSP2 অফিসিয়াল ওয়েবসাইটের রিনিউয়াল প্রক্রিয়া নিয়ে, স্কলারশিপের রিনিউয়াল প্রক্রিয়া। চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে সেখানে আলোচনা করি। একদম শুরু থেকে আলোচনা করছি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। NSP2 রেজিস্ট্রেশন তাছাড়া রিনিউয়াল করার জন্য যে প্রক্রিয়া, আজকে শুধুমাত্র রিনিউয়াল প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি। ওটিআর রেজিস্ট্রেশন এগুলো সম্পূর্ণই থাকছে আজকের ভিডিওর মধ্যে। তো আমরা NSPর পোর্টালে যাই। NSPর পোর্টাল ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ scholarship.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এখানে চারটে অপশান দেখতে পাচ্ছেন। তার মধ্যে স্টুডেন্ট অপশানে ক্লিক করুন। স্টুডেন্ট অপশানে ক্লিক করলে প্রথমে ওটিআর রেজিস্ট্রেশন, যারা নতুন আসবেন তাদেরকে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হবে, সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। আজকে রিনিউয়াল করব যেহেতু, তো এখানে অ্যাপ্লাই স্কলারশিপ অপশানে একদম সরাসরি রিনিউয়াল অপশানে আমরা চলে যাব। তো রিনিউয়ালে যাওয়ার জন্য আমরা প্রথমে লগ ইন করে নেব সেই অপশানটাকে। তো অ্যাপ্লাই স্কলারশিপ অপশানে লগ ইন অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে চাওয়া হচ্ছে ওটিআর নম্বর এবং পাসওয়ার্ড। তো ওটিআর নম্বর পাসওয়ার্ড আপনাদের কাছে থাকবে, যদি না থাকে তাহলে ফরগেট ওটিআর বা ফরগেট পাসওয়ার্ড দুটোই করতে পারবেন। ফরগেট ওটিআরে যদি ক্লিক করেন আধার কার্ডের ওটিপি দিয়ে ওটিআর নম্বরটা পেয়ে যাবেন, সেজন্য আধার কার্ডটা লিখবেন। গেট ওটিপি ক্লিক করার সাথে সাথে ওটিপি আসবে এবং তারপরে ইমেজ দিয়ে সাবমিট করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে ওটিআর নম্বরটা দেখতে পাচ্ছেন। তো ওটিআর নম্বর এবং সাইডে নামের কিছুটা অক্ষর, তো এই ওটিআর নম্বরটা আপনি কপি করে নেবেন, এটাই হলো ওটিআর নম্বর। তো লগ ইন করার ক্ষেত্রে এই ওটিআরটাই ব্যবহার হবে। ওটিআরে ক্লিক করলে সরাসরি লগ ইন অপশানে চলে যাবে এবং এই ওটিআর নম্বরটাকে কপি করে রাখবেন পরবর্তীতে দেখার জন্য। তাছাড়া যদি পাসওয়ার্ড মনে থাকে পাসওয়ার্ড দিবেন, না হলেও পাসওয়ার্ড ফরগেট করা যাবে। লগ ইন করার সাথে সাথে আবার পুনরায় পাসওয়ার্ড চেঞ্জের অপশান এসেছে। তো কারেন্ট পাসওয়ার্ড দিবেন এবং নতুন পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোড দিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। এটা যখনই আপনি পূর্ববর্তী সেশনে এবার নতুন করে ঢুকতে চাইছেন তখন কিন্তু এই অপশান আসবে, এটা মাথায় রাখবেন। বারবারই কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ডগুলো অবশ্যই লিখে রাখবেন। পাসওয়ার্ড সেভ সাকসেসফুল হয়েছে, চেঞ্জ হয়েছে এবং চেঞ্জ হওয়ার পরে আবার পুনরায় নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে একই প্রসেসে। লগ ইন করা হয়ে গেলে লগ ইনের ডিটেলস আসবে এবং এখানে ভালো করে লক্ষ্য করুন, রিফ্রেশ EKYC, আপডেট প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, এই সমস্ত ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন। কিন্তু আপনাকে যেতে হবে রিনিউয়াল অপশানে। তো সেজন্য আমি প্রথমেই বললাম যে ভালোভাবে দেখবেন যে কোন অপশানে নিয়ে যাচ্ছে। অটোমেটিক যখন আমরা ফরগেট পাসওয়ার্ড আরে করছিলাম তখন আমাকে ওটিআর লগ ইনে নিয়ে চলে গিয়েছিল, তার মানে আমাকে পুনরায় আবার লগ ইন সেকশানে যেতে হবে যেখান থেকে অ্যাপ্লাই হবে। তো অ্যাপ্লাই করার জন্য ওটিআর নম্বর এবং নতুন যে পাসওয়ার্ড সেটা দিলাম, তারপর ক্যাপচার কোড দিয়ে লগ ইন করছি। লগ ইন হলে এরকম আসবে। যখন আপনি পাসওয়ার্ড ফরগেট করবেন তার ক্ষেত্রে লগ ইনে এইরকম ড্যাশবোর্ড আসবে, যেখানে আপনি চাইলে KYCটাকে রিফ্রেশ করতে পারেন, প্রোফাইলটাকে আপডেট করতে পারেন, আপডেট ইমেল আইডি করতে পারেন এবং চেঞ্জ পাসওয়ার্ড করতে পারেন। কিন্তু আপনাকে প্রয়োজন হবে এই অপশানে। তো এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ বলে, একাডেমিক সেশন 2024-25 এবং যে একাডেমিক ইয়ার 2024-25টাতে ক্লিক করলে দেখতে পাবেন যে তার সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। স্কলারশিপ ফ্রেশ হয়েছিল, কিন্তু এটা মাথায় রাখবেন বর্তমান ইয়ার 2025-26 এবং অ্যাপ্লিকেশন আইডি চেঞ্জ হয়েছে একাডেমিক ইয়ার 2026। এখানে ফ্রেশ না রিনিউয়াল লেখা উঠেছে, স্কলারশিপ অ্যাক্টিভ বলে লেখা উঠেছে। এখানে একটা প্রসিড বলে অপশান এসেছে, এই অপশানগুলো খুবই গুরুত্ব সহযোগে দেখবেন, না হলে কিন্তু উল্টাপাল্টা ক্লিক করে দিলে তাহলে সমস্যা হবে। অ্যাক্টিভে প্রসিডে ক্লিক করবেন,
ক্লিক করার সাথে সাথে এখানে সাইড দিকে স্ট্যাটাসের নিচে রিনিউয়াল অ্যাপ্লিকেশন এসেছে। তো রিনিউয়াল অ্যাপ্লিকেশন, তার নিচেই রয়েছে আবার উইথড্র অ্যাপ্লিকেশন। এই দুটো ঘর খুবই গুরুত্ব সহযোগে দেখুন, উইথড্রতে একবারও হাত দিবেন না, যা করবেন রিনিউয়াল অ্যাপ্লিকেশনে। রিনিউয়ালের 3টা স্টেপ, অ্যাপ্লিকেশন ফর আপলোড ডকুমেন্টস এবং আন্ডারটেকিং, অর্থাৎ এই 3টে স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথম স্টেপে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, সম্পূর্ণ অ্যানুয়াল ইনকাম কত ছিল সেগুলো লেখা উঠেছে এবং এখানে দেখতে পাবেন পরবর্তী যে এন্টার ইওর ডিটেলস। প্রথমে আপনাকে চাওয়া হচ্ছে হোস্টেলে আছেন কিনা, যদি হোস্টেলে থাকেন তাহলে ইয়েস করবেন, নচেত নো। ক্লাস স্টার্ট ডেট, অর্থাৎ বর্তমান যে সেশনে আপনি পড়ছেন রিনিউয়াল করার সময়, সেই রিনিউয়ালের ভর্তির ডেটটা এখানে ইনপুট করবেন। প্রিভিয়াস ক্লাস পার্সেন্টেজ, অর্থাৎ বর্তমানে যে ক্লাসে পড়ছেন তার আগের ক্লাসে পার্সেন্টেজ কত ছিল, কারণ বর্তমান ক্লাসের পার্সেন্টেজ আপনার কাছে থাকবে না। এবং প্রিভিয়াস, অর্থাৎ বর্তমানে যে ক্লাসে পড়ছেন তার রোল নম্বর কত এবং সেকশন কত, এই কয়েকটা ঘর আপনাকে ফিল আপ করে 7 নেক্সটে ক্লিক করবেন। 7 নেক্সটে ক্লিক করার সাথে সাথে ডাটা সেভ সাকসেসফুল হয়েছে এবং নেক্সট স্টেপে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ডকুমেন্টস আপলোডের পার্টে। এখানে অনেকেই বলছেন যে ডকুমেন্টস কি আপলোড করতে হবে, এখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে নো ডকুমেন্টস, অর্থাৎ কোনো ডকুমেন্টস প্রয়োজন নেই আপনাকে এই স্কলারশিপ রিনিউয়ালের ক্ষেত্রে। অর্থাৎ অনেকে বলছেন যে ইনকাম সার্টিফিকেট, সেটা যদি স্কুল মনে করে চাইছে বা স্কুল নিতে চাইছে তখন কিন্তু স্কুলকে আলাদা করে দিতে হবে, কিন্তু আপনাকে আলাদা করে কোনো ডকুমেন্টস আপলোড করার প্রয়োজন নেই। তো ডকুমেন্টস আপলোডের পার্টটা অটোমেটিক স্কিপ হয়ে যাবে, এখানে এটাই কিন্তু লেখা রয়েছে এই স্কিমের জন্য। অন্যান্য স্কিমে যারা আবেদন করছেন, যারা এনএসপি রিনিউয়াল করছেন, যারা হায়ার এডুকেশনের জন্য এনএসপি করেছিলেন, তাদের ক্ষেত্রে ডকুমেন্টসের ঘরে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। যেহেতু এটা ক্লাস 8-এর স্কলারশিপের রিনিউয়াল করছি, সেক্ষেত্রে এখানে ডকুমেন্টস প্রয়োজন নেই। কারণ কি, এই স্কলারশিপটা উত্তীর্ণ হয়েছেন তার বেসিসে টাকা পাচ্ছেন, অর্থাৎ স্কলারশিপ পাচ্ছেন, এক্ষেত্রে ইনকামটা এই মুহূর্তে ভ্যারি করছে না। তো এখানে আপনি চাইলে পুরনো পেজেও যেতে পারেন এবং আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আন্ডারটেকিং ফর্মটা, অর্থাৎ অ্যাপ্লিকেশান আন্ডারটেকিং ফর স্কলারশিপ, এখানে সম্পূর্ণ নাম এবং সম্পূর্ণ ডিটেলস, কি স্কলারশিপের জন্য করেছেন, ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ সেটাও দেখতে পাচ্ছেন, কোন সালের জন্য করছি 2025-26 সেটাও কিন্তু উল্লেখ রয়েছে। এই এগ্রি বাটনে ক্লিক করে ফাইনাল সাবমিটে আপনি ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আর পুরনো সমস্ত ডিটেলসকে আর এডিট করা সম্ভব নয়। তো ফাইনাল সাবমিটে ক্লিক করলাম। ফাইনাল সাবমিটে ক্লিক করার সাথে সাথে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিনিউয়াল সাকসেসফুলি, তো রিনিউয়াল আমি সাকসেসফুলভাবে সাবমিট করতে পেরেছি, এটা আপনারা দেখতে পেলেন। তো রিনিউয়াল হওয়ার সাথে সাথে আপনার মোবাইলেও একটা মেসেজ আসবে, তো এই মেসেজটা দেখে বুঝতে পারবেন যে আপনার রিনিউয়ালটা সম্পূর্ণ হয়েছে। তো এটা ওকে করবেন। ওকে করার পর প্রসেস কমপ্লিট হয়ে গেলে অ্যাক্টিভ দেখাচ্ছে, এখানে প্রসিডে ক্লিক করে এখানে উইথড্র অ্যাপ্লিকেশন রয়েছে, বারবার বলছি উইথড্র অ্যাপ্লিকেশনও একবারও ক্লিক করবেন না, প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট হবে 2025-26 সেশনের জন্য এবং রিনিউয়াল করেছি সেটাও দেখতে পাচ্ছেন। এই ফর্মটা আপনি স্কুলে জমা দিতে পারেন। তো এটাই হলো মেন কিভাবে রিনিউয়াল করবেন তার পদ্ধতি। কিছু যদি জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা সঠিক তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিও ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে একটাই অনুরোধ, ভিডিওটা শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।